হোসেন মজুমদার কবির হোসেনের বাবা। আর যে রুগী আমার ইয়াসমিন বেগম মজুমদার, তার দাদু আমি। আজকে 1.5 বছর থাকি যে আমরা বাচ্চা লইয়া এক সমস্যা, তার ব্যায়ামটা শিলচার কৃষক যেখানে হসপিটাল মেডিকেল সেডিকেল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে বাইরে লইয়া যেতে লিখ। তখন আমরা করলাম যেটা গৌহাটিত লইয়া গেলাম এপ্রিলের 9 তারিখ এই বছর। জিএমসিত লইয়া যাওয়ার বাদে জিএমসিয়ে আমরা ইমার্জেন্সিত ভর্তি করার বাদে দেখা যায় ডাক্তার সব জমিয়া কইল তোমার বাচ্চার রোগ ইমিউনিটি অপারেশন করতে লাগব। তোমার বাচ্চার রোগটা হইল মাথার মধ্যে জল হয়েছে, এই জলটা প্রত্যেক মানুষের থাকে, তার জলটা বলক হয়ে গেছে, কই সুট পাইছে, তারে অতি সত্তর এটা অপারেশন করতে লাগব। আমরা বললাম ঠিক আছে স্যার, যারা সুস্থ হয়ে পড়েন তারা তো আমরা আর যে বাচ্চা সুস্থ করিয়া হয়েছিল না, ইমার্জেন্সি হয়েছে। তখন আমরা এটা রাজি পাইছি, পাইয়া 10 দশকত মাসি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে, করার বাদে আমরা 4 দিন পরে আমরা ছুটি দিয়ে দিছি। 14 তারিখ আমরা ছুটি দিছি, এপ্রিলের 14 তারিখ আমরা ছুটি দিয়ে দিছি। দেওয়ার বাদে যাই হোক আমরা বাসাত লইয়া এলাম। বাসাত লইয়া আইয়ার বাদে আমার বাচ্চা সুস্থ আসলো বা চলাফেরা করছে 1.5 মাস। 1.5 মাস বাদে দেখা যায় আবার এই রোগটা দেখা দিল, বাচ্চার অশৃঙ্খলা করে, বিষ বেদনা করে। তখন আমরা কিতা করলাম, আর তো বললাম গৌহাটি যাওয়ার সামনে, এখন আমরা ওইখানে দেখি। তো দেখা যায় উকিলপট্টির ডাক্তার নামটা সারণা গেলাম। যাওয়ার বাদে তাই আমরা অ্যাডমিশন দিলা সাউথ সিটি। সাউথ সিটির দিলা অ্যাডমিশন দিলা সাউথ সিটি। সাউথ সিটি যাওয়ার বাদে দেখা যায় তাই আমরা পরীক্ষা করলা, সিটি স্ক্যান করলা, কিতা করলা, সব রিপোর্ট করলা, ব্লাড টেস্ট করলা, করিয়া দেখলা যে এই পাইপলাইনটা দেখা যায় সরি গেছে। কইলা পাইপলাইনটা সরি গেছে, আবার অপারেশন করতে লাগবে। তে আমরা বললাম স্যার অপারেশন আবার করতে লাগবে, কেমনি ডুলিল এটা? তা বললো না, এটা ডুলি গেছে, ঠিক আছে আসি শুনতাই। তা বোঝা গেছে তাই খুব ভালোও করবা। তার বাদে কিতা করলাম, টান ডিসিশন আইলাম। তো তাই বললো সাউথ সিটি জীবনজিতে করতে অপারেশনটা, সাউথ সিটিতে মেশিনটা নাই। তো এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা করই। তখন তান কিতা করলা, তাই জীবনজিত করলা, করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাই আমরা সারি দিছি। যাই হোক আমার বাচ্চাটা সুস্থ, পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো 15 দিন পর্যন্ত। সুস্থ আসলো আমার বাচ্চা। তখন আবার বেদনাটা আরম্ভ হয়ে গেল, বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেল। শুরু হওয়ার বাদে আবার তার কাছে গেলাম, স্যার এটা কিতা হইল স্যার, আবার তো শুরু হয়ে গেল। ও বলে আচ্ছা কিতা করো, তুমি তাই সাউথ সিটি যাও, সাউথ সিটি যা ভর্তি হোক বলে কে দিলা, তাই আমরা গিয়া ভর্তি হইলাম। ভর্তি হওয়ার বাদে তাই সিটি স্ক্যান করলা, করার বাদে দেখা যায় আবার হইলা পাইপলাইনটা ডুলি গেছে। আমরা স্যার এটা কেমনে হইব, যে আগে একবার আপনি তো বুঝিয়া করতে আসলো এটা, এটা ডুলি গেল। তখন তাই না আমার কইলা না এটা তো ওই যায়, আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিবি সাউথ সিটিতে, আবার আমি এটা করে দিবি, আর হইতো না বুঝলেন। করার বাদে দেখা যায় আমরা কিতা কম, সাউথ সিটিতে আবার তাই করলাম 20 তারিখ। আবার সাউথ সিটির ও মাসের 20 তারিখ তাই সাউথ সিটির রবিবার আসলো, তাই করলাম। করার বাদে দেখা যায় বাচ্চার তো সেন্স আইল না, বা বাচ্চা কোনো একটু আসরা করছে। করার বাদে তাই বলে যাও গিয়া আর কিতা করতাম, বাসায় যাও গিয়া মেডিসিন লিখে দিলাম। দেখার বাদে দেখা যায় বাচ্চা বাসা দেওয়ার বাদে 2টা চিপ দিছে রাত্রে, দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে। বাচ্চা কোনো কিছু খায় না, অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে তোমার মতন। বাচ্চা প্রদিক থেকে সদিকে সরে না।